ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولى لك فأولى ثم أولى لك فأولى صدق الله العظيم সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم जनाब सदर जलसा फजला इज़ाम मुरब्बियान किराम समवयसी भाईरा ছোট বাবারা ও পর্দার আড়ালরত মা ও বোনেরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আপনাদেরকে আল্লাহ 2 দিন অতীত হয়ে যায় প্রায় আজকে বয়ানের পর তো 2 দিন হবে দিনের কাজের সঙ্গে আল্লাহ আপনাদেরকে লাগিয়ে রাখছে নেকের কাজের সঙ্গে আপনারা জড়িয়ে আসেন এটা আল্লাহর দরবারে শুকরিয়া না কি বলেন 2 নাম্বার হায়াতের জিন্দেগির কিছু সময় নেকের কাজে ব্যয় করার মতো সুযোগ পাইলেন এজন্য সবাই আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ মানুষের জীবনে হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম কারণ মানুষ যা কিছু কামাই করবে দুনিয়ার এই হায়াতের ভিতরেই কামাই করতে হবে কথা বুঝেননি দুনিয়ার হায়াতের জিন্দেগির আগেও জিন্দেগি ছিল দুনিয়ার হায়াতের জিন্দেগির পরেও জিন্দেগি আছে আছে না দুনিয়ার হায়াতের জিন্দেগির আগে ছিল রূহানি জিন্দেগি যাকে আলমে আরওয়াহ বলা হয় এই রূহানি জিন্দেগিতে আমাদের রূহ আল্লাহ তৈরি করে একটা প্রশ্ন একটা জবাবের পরে এক জায়গায় জমা করে রেখেছিলেন সেখানে আমরা প্রায় 2 লক্ষ বছর ছিলাম
কতদিন? কিন্তু এই 2 লক্ষ বৎসরের ভিতরে কোন একটা মানুষ, নেককার বলেন, বদকার বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, দুনিয়া এসে হয়েছে, কিন্তু রুহের জিন্দেগিতে কোন একটা মানুষ এই 2 লক্ষ বৎসরের ভিতরে 1 জাররা বরাবর নেকি কেউ করতে পারেনি। আল্লাহ মাতৃ গর্ভের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন, কয়েকদিন পরে আবার ইচ্ছায় অনিচ্ছায় আর একটা জগতে যাইতে হয়, সেটা কবরের জগৎ, যাকে আলমে বারজাখ বলা হয়। আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহর কোরআনের কথা। তোমাদের এই জিন্দেগির পরে কিয়ামতের ময়দানের আগে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির নাম হইল আলমে বারজাখ। এই আলমে বারজাখে কবরের জিন্দেগিতে সবচেয়ে যে ব্যক্তি কম থাকবে সে থাকবে 40,000 বছর। কতদিন? এই 40,000 বছরে কোন একটা মানুষ 1 জাররা নেকি কামাই করতে পারবে না। রূহের জগতে ছিলেন 2 লক্ষ বছর, সেখানেও নেকি কামাইতে পারি নাই। আবার কবরের জগতে থাকবো সর্বনিম্নে 40,000 বছর। যারা বেশি থাকবে তারা থাকবে প্রায় 2 লক্ষ বছর। ঘুরাই যান, এদিক লোক বেশি লাগবে না। তো কবরের ভিতরে গিয়া কোন মানুষ নিজে 1 জাররা নেকি ওই 40,000 বছরে তোর মোবাইল চল, কলমের ভিতরে ওয়াজ করে গুনে দেবে, কাজে দেবে, কি পান, এতে কোনো কাজে লাগে না মোবাইলের ওয়াজ। হ্যাঁ, দাওয়াত বেশি হয়, মজার ওয়াজটা শুনলে বক্তারা ভালো, এই জন্য তারা নিজেরা অনেক সময় লই আসে, কি জানি করে করে নিয়ে আসে। হ্যাঁ, অথচ দুনিয়ার জিন্দেগির 1টা সেকেন্ড সময় যদি কেউ ব্যয় করে, আল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমার উম্মতের হায়াতের জিন্দেগির 1টা সেকেন্ড সময় যদি কোনো উম্মত ব্যয় করে, একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট সময় লাগে? ঘড়ি ধরে দেখেন, 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালোভাবেই বলা যাবে। বাজে বলল রাসূল আমার ফরমান, এই 1 সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট, কয় ঘন্টা, কয় ঘন্টা? কিন্তু কবরে গিয়া 40,000 বছরও তা কামানো যাবে না। যাবে কি? একজন মানুষ খুব ব্যস্তশীল, ব্যস্ত মানুষ আছে না? খেতে খামার, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দরবার, সালিশ, বৈঠক ইত্যাদি ইত্যাদি নিয়ে সারা জীবনও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই। রোজ মিলে বসবে কখন? আসে না ব্যস্ত মানুষ? দুনিয়াতে দেখেন বাবা, যে যত বড় তার ব্যস্ততাও তত বড়। কি গণ? একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, তার যতটুকু ব্যস্ততা
একজন চেয়ারম্যানের ব্যস্ততা তার চাইতে আরো 20 গুণ বেশি। একজন চেয়ারম্যানের চাইতে একজন এমপির ব্যস্ততা আরো 100 গুণ বেশি। একজন এমপির চাইতে একজন মিনিস্টারের ব্যস্ততা আরো 100 গুণ বেশি। আর যদি প্রধানমন্ত্রী হইতে পারে, ব্যস্ততা শেষ আছে। দেখেন আমার নিজের বাস্তব প্রমাণ, আপনারা বুঝবেন অল্পতে। আমি তো এইরকম ছোটখাটো অনেক মাহফিলে দাওয়াতে যাই, হ্যান্ডবিল পোস্টারে দেখি প্রধান অতিথি তাদের দেশের কৃতি সন্তান একজন মিনিস্টার, মন্ত্রী, বাড়ি ওই এলাকায়। এলাকায় বাড়ি একজন মিনিস্টার মানুষ, তার হক আছে না, এলাকাবাসীদের একটা দাবি আছে না। তার কাছে গেছে, বলছে ঠিক আছে আমি আপনাদের মাহফিলে আমি 8টায় যাব। নাম দিছে পোস্টারে। তো আমি শেষ বক্তা হিসাবে আমাকে এশার নামাজ পড়ে বয়ান দিবে। 8টা বেজে গেছে, দেয় না। 8:30 বাজছে, দেয় না। 9টা বাজছে, দেয় না। মাদ্রাসার মোহতান সাহেব আইসা বলে, হুজুর মুফতি সাহেব আসার কথা, আপনার বয়ানের ভিতরে যদি আসে বয়ানের একটা ব্যাঘাত হবে। হে আইসা যদি 2-4 মিনিট কথা কই যাইতো গিয়া বেজারের পরে আপনি নিরিবিলি বয়ান করতেন। অনেক হেললিকে অপেক্ষা করতেছিলাম, হুজুর দেখে আসে না। 9:30 বাজতে দেখতেছে, আপনার সময় তো নষ্ট হয়ে যেতেছে, আপনি শুরু করেন। কেবল 10-15-20 মিনিট গেছে, আর ভু 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 ভু, বুঝেননি? কেননা মিনিস্টারের গাড়ির আগে ভু, পাশে ভু, পুলিশের গাড়ি। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি পর্যন্ত, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব আইসা কয়েক হাজার মানুষ সরাসরি স্টেজ আইসা আমার সামনে আইসা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহর রাস্তে আমার 2 মিনিট সময় দেন। মাইক ছেড়ে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসার কথা ছিল 8টায়, পারি নাই, কারণ পথিমধ্যে 5টা জনসভা করছে। আরো সামনে আমার 5টা জনসভা আছে, আপনারা আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। দেখছেন ব্যস্ততা, দেখছেন। দরে দুনিয়া কেসি বেগম নাবাসত, আগার বাসদ বনিয়া দম নাবাসত, গম সুমিনি সুবেস্তে ফারে কোন, গম বায়া মরু খালিকা মতো কারে কোন। গম বুঝেন, গম বুঝেন, গম ব্যস্ততা, গম পেরেশানি, ব্যস্ততা। সারা দুনিয়ার ভিতরে কোন মানুষ তো দূরের কথা, হাইওয়ান, জানোয়ার, দরিন্দা পরিন্দা পর্যন্ত নাই। সকালবেলায় দেখবেন কুকুরটা জিব্বা বাহির করিয়া এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, ওর দিকে তাকাইলে বোঝা যায় কত বড় ব্যস্ততায় আছে। পাখিরা কাক তাকালে কাকা করে এখানে যায়, ওখানে যায়, ওখানে যায়। এক টুকরা রুটি, একটু দানার জন্য কি ব্যস্ততায় আছে বাবা। দরে দুনিয়া কেসি বেগম নাবাসত, আগার বাসদ বনিয়া দম নাবাসত। নাম বলতে বলতে ঘন্টায় ঘন্টা চলে যাবে, এক কথায় সব ব্যস্ত। কিন্তু বাবা যাই না রাইখ, এই সমস্ত ভাইয়ার জানোয়ার, দরেন্দা পরেন্দার বিবিলিকা, তারাই ব্যস্ততার ভিতর দিয়ে যখন নিঃশ্বাসটা ত্যাগ করবে, দুনিয়া ছাড়িয়া যখন ইন্তেকাল করবে, তাদের সবার ব্যস্ততা, চিন্তা ভাবনা সব শেষ হইয়া যাইবে। কিন্তু মানুষ জাতির আসল চিন্তা ভাবনা শুরু হবে মৌতের পরে। চেয়ারম্যানের ব্যস্ততা, চেয়ারম্যানের চিন্তা তো কোনো চিন্তাই না, মেম্বারের চিন্তা তো কোনো চিন্তাই না, ছেলে মারা গেল এর কোনো চিন্তাই না, বাবার নিজের পাওটা অ্যাক্সিডেন্ট হইয়া ভাঙ্গা গেল এরও কোনো চিন্তা না।
আসল চিন্তা হইল মরণের পরে যখন ধরা খাইবে কি কন আইতেছে সামনে। সারা জীবন ব্যস্ততার কারণে 70 বছর বয়স 2 রাকাত নামাজও পড়তার নেই, মনে আছে তো? যখন কাইতে পড়ছে 70 বছর বয়সে ছেলে ফেলেদেরকে ডাইকা, বাবারা জীবিত থাকতে তো ব্যস্ততার কারণে দুনিয়ায় কিছু করতে পারিনি, তো মনে আর বাঁচবো না, আমার কবরের ভিতরে ভালো একটা জায়নামাজ আর ভালো এক সারা তসবিহ দিয়ে দিছি। কি করবে? এটা বিষয়া নামাজের সময় নামাজ পড়বে আর ওই তসবিহ লইয়া কি কন মনে লাগবার কইলে কত কম সব কইছে। সত্যিকারী যদি দেয় আর কিয়ামত পর্যন্ত যদি জিকির করে সুবহানাল্লাহ বলে নেকি হইবে নি? হবে না কেন? ভালো মতোই তো কইছে আমল নামা। আমি একটা বাংলা কিসসা প্রায় বলি বাবা, বাংলা কিসসা বোঝেন, কোন কোরআন হাদিসের কিসসা না। আমি এক বক্তার মুখে শুনছি না আপনাদের শুনাইছি, শুনাইতে আছি হাসান আল্লাহ জানে। যদি জিজ্ঞাসা করে কেউ হুজুর এটা কোন কিতাবে পাইছেন, তাহলে আমি কিতাবের নাম কি করবেন? এটা আমি ভয় নই, পাগলটা দেখে না তো এ আমার কাছে এদিকে কাউকে বলি হবে না। কিসেরা কি এক লোক গুরস্থানে ভাগদা যাইতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, এদিক ওদিক তাকায় দেখে কোনো মানুষ নেই, পরে দেখে একটা পুরানো ভাঙা কবর, তার ভিতরে একটা তরু তাজা লাশ, কবর 12 বছর আগের কবর, কাফনের কাপড় সাদা, মুখ লড়তেছে, সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এই দেখেন আপনারাও কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলেছেন অনেকে, কি কন আপনারা দেখছেন? আমার মুখে শুনছেন, আমি তো আগে কইছি, আমি দেখিনি, শুনছি একজনের কাছে, যার কাছে শুনছি আমার মনে হয় সেও দেখে নাই। আপনারা এত জনের মাথায় যদি সুবহানাল্লাহ বলতে পারলেন, যে ব্যক্তি সচক্ষে দেখছে সে কি কিছু বলে নাই? সেও সুবহানাল্লাহ বলছে স্পষ্ট ভাষায়। বলার সাথে সাথে কবর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলে, ও ভাই খোদার কসম দিয়ে বলি, তোমার ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া যাও, আর আমি 12 বছর যাবৎ কবরে সাইত। আমি দুনিয়ায় 30 পারা কোরআনের হাফেজ ছিলাম, কবরে রাখার পর আর জবান কামাই দেই নাই। 12 বছর কোরআন শরীফ খতম করেছি, 12 বছরে 12,000 বার খতম দিছি। এই 12,000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও, আর আমাকে ওই একবার সুবহানাল্লাহ সব দিয়ে যাও। লোকটা আরো আশ্চর্য, ভাই কেন কেন কেন? একবার সুবহানাল্লাহ বইলার কত লোক সব পাইলাম, 12,000 বার কোরআন শরীফ তেলাওয়াত করলে কত সওয়াব, এর বিনিময়ে একবার সুবহানাল্লাহ কেন তুমি চাও? বলে ভাই তুমি হইলা জিন্দা আর আমি হইলাম মুর্দা, যার কারণে তুমি একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথেই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। আমি 12,000 বার কোরআন খতম করেছি, আমার আমল নামায় 1 যারা নেকিও লেখা হয় না, কারণ আমি হইলাম মুর্দা। কি বুঝলেন? নেকির বুদ্ধি কোথায়? না কবরে। কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, কোন একটা মানুষ 1 যারা নেকিও করতে পারবে না। কোন সূরা পার হইতে 30,000 বছর সময় লাগবে। কোন নবী পয়গম্বর গাউস কুতুব খলিফত কালিফত আব্দুল্লাহ
কোন একটা মানুষ এক জাররা নেকিও কামাইতে পারবে না। যদি পাগলগুলার নসিব ভালো হয়, যদি জান্নাতীও হইয়া যান, কোটি কোটি বছর জান্নাতে থাকবেন, কিন্তু জান্নাতে গিয়াও কোনো মানুষ এক জাররা নেকি কামাইতে পারবে না। নেকি কামাইবার একমাত্র জায়গা হইল দুনিয়া। এই জন্য দুনিয়ার সময়ের গুরুত্ব দেওয়া লাগে না। মিয়া জিনুর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি চিনেন চিনেন আয় খোদায়ে বাহরে যা ফজলুল করিম ওয়া ইসাহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্মা ইমদাতুল মোহাম্মদ। বর্তমান সাহিত্যায় শরমনাই মরহুম কালো মালিক, তার হাত বা হাত হইয়া 7 জনের পরে আপনার আমার হাত দিয়া নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ সঙ্গে গিয়ে লাগছে। আমাদের এই তরিকার একজন বড় বুজুর্গ ছিলেন, বাড়ি ছিলেন ভারতে জানজানা থানা। বাবার এই তৎকালীন ব্রিটিশ সরকার এই দেশ চালাইতো। বাংলা, ভারত, পাকিস্তান তথা বাংলা, বিহার, উড়িষ্যা সব ছিল ব্রিটিশদের অধীনে। এই ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন বাংলা, ভারত, পাকিস্তানের হিন্দু, মুসলমান, নেককার, বদকার, আলেম, মূর্খ সবাই মিলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। এটা লিডিং দেশে উলামায়ে কেরাম, তার ভিতরে অন্যতম ছিলেন এই নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি। যুদ্ধ হইল বালাকোটের নাম করা যুদ্ধ। ব্রিটিশ সরকার জয় লাভ করলো, এই দেশের গানের পরে এসে চাপলো। এই ভারতবর্ষের যত উলামায়ে কেরাম তাদের নামে হুলিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। যেখানে আলেমোলা পাও সেখানে থেকে গ্রেপ্তার করো। হুজুরের ঘরের থেকে সব বুঝিয়া বাহির হইয়া গেল। 1 পাও 2 পাও কইরা এই দেশের থেকে, এই ভারতের থেকে হিজরত করে সোজা মক্কায় চলিয়া গেলেন। বাকি জিন্দগি তিনি মক্কায় ছিলেন। তার যত টাকা পয়সা ছিল সব একটা থলিতে থাকতো। থলি বুঝুন তো, ব্যাগ। বাজারে গেলে থলিটা লইয়ে যেত। কাঁচা টাকা তো তৎকালীন, এইটার নিচে 8 টাকা নিয়ে যেত। কাঁচা টাকা না, 100 টাকায় বাংলা মাপের 180 হয়। একটা একটু না, যদি 1000 হয় তাহলে 1250 হয়। বুঝা না? বাজাইরা ব্যাগ 2টা বগলে লইয়া আর ওই হাতে লইয়ে গেছে বাজারে। আবার চাল কত? 10 টাকা। ডাই 20 টাকা। আলু কত? 10 টাকা। মনে করেন দাম আর ব্যাগ ব্যাগ করে দিছে। এই ব্যাগে মাইকটা দেন, মাইকটা দিছে। কত হয়েছে ভাই? 40 টাকা। আপনি টাকার থলিটা দোকানদারের হাতে দিয়ে দিছে, আপনি টাকাটা গুনে নেন। অন্য মানুষ আশেপাশে যারা পরিচিত তারা কয়, হুজুর আপনি কি করলেন? টাকার থলি দোকানদারের হাতে দিয়ে দিলেন, আপনি নিজে গুনে দেন না কেন? বুঝেন নাই? বেশ কম হওয়ার ব্যাপার আছে তো। কয় বাবা, আমি যদি গুনি তাহলে ডাবল গুণা হবে। একবার আমি নিজে গুনবো, আর একবার দোকানদার গুনা বুঝ করে নিবে। বুঝ ছাড়া তো নিবে না। তার সাথে আমার মুসলমান ভাই, তার হাতে আমি বিশ্বাস করে টাকার থলিটা দিয়ে দিলাম। সে যতক্ষণে 40 টাকা গুনবে ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। আর একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতে বেশি। দুনিয়ার জিন্দেগির সময়ের দাম দিছে কত? ছেলে পেলে ছিল না বাবা। সপ্তাহে বা 2 সপ্তাহ পর একদিন বাজার যাইতো, 2 ব্যাগ বইরা সদায় ব্যাগি লইছে 2টা, আবার টাকার থলি একটা 3টা। এমনি বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, সঙ্গী সাথী নাই। 3টা নিয়ে যখন রওনা করছে, এক ডাকায় ছিনতাইকারী খেয়াল করছে, ওরে সর্বনাশ,
সিন্ধুকে আটকাইয়া দরজা কপাট আটকাই রাখে, তাও আমাদের তারণায় রাখতে পারে না। আর এই টাকা ঝুলাইয়া বা আমার জেলে যাইতেছে দুর্বল মানুষ, ওই ডাকাইতে পিছন লাগছে, আর কোন সদস্য ডাকে নাই, পুরা মানুষ তো। যাইতে যাইতে বাসার কাছে গেছে, সিবা গলিতে ঢুকছে, পাশে গিয়ে টাকার থলিটা থাবাতে লই দিছে। তো হুজুরে এক নজর দেখে একটু মুসকে হাসি দিয়া বাকি দুইটা ব্যাগ লইয়া যাইতেছে। এক যুবক ছেলে কয়, হুজুর আপনি কামটা করলেন? কি করছি বাবা? আপনার টাকার থলিটা নিয়ে গেল, আপনি একটা চিৎকার দিতেন, আওয়াজ দিতেন, মহল্লার থেকে মানুষ আসতো, রে ধরতো, টাকার থলিও ফেরত পাইতেন, আর বিচারটাও ঠিক মতো হইতো। কয় বাবা রে, যতক্ষণ আমি এই ভেজাল করবো ততক্ষণ সুবহানাল্লাহ জিকির করবো। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। কি বোঝাটা বুঝছে? এই বইলা ব্যাগ দুইটা নিয়ে বাসার ভিতর চলে গেছে। এদিকে ডাকাইতে দৌড় দিছে তারা হুড়া কইরা। 10 বা 15 বা 20 হাত দেওয়ার সাথে সাথে একটা ওয়ালের সঙ্গে টাচ করে লাগছে কপাল। কপাল ফাইটা দর দরে রক্ত পড়তেছে। দেখেই যেন বামে ফেলাইয়ে দিছে, তো আবার একটু দেওয়ার পর টাচ করে লাগছে। ওয়াল ঠল কিছু দেখে না, কিন্তু যেদিকেই দৌড় দেয় সোরার ভিতরে অনুভূতি আসছে, আরে আমি কার টাকা নিয়ে দৌড়ছি? এ যে জমানার পুতুল। আমার মাওলাই আয়াতের শুরুতেই ধমকি দেওয়া বলছে, আল্লাহ পারবে তাম দিয়ে বলা হয়, সাবধান। আমার ওলি যারা, আমার দোস্ত যারা, বুজুর্গ যারা, তাদের সঙ্গে আচার ব্যবহার করবা তো হুশ করিয়া কইল। কারণ আমি মাওলাই ধমকিটা বলতেছি, যদি একটু বেয়াদবি করো তাইলে কিন্তু আর নিস্তার নাই। আমার উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, শুনছেন না? লালবাগ, ফরিদাবাদ, বড়কাট্টা এবং গোপালগঞ্জ গাওহাটনাগা মাদ্রাসায় 4 মাদ্রাসার একসঙ্গে পরিচালক ছিল। তিনি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ঠিকই, কিন্তু তার বাড়ির মাদ্রাসায় মাঝে মাঝে দেখি বাড়ি ছিলেন তো, গাওহাটনাগা বঙ্গবন্ধু বাড়ির পাশেই। জোহরের নামাজের পরে আমাদের 63 জন উস্তাদ ছিলেন, 3500 ছাত্র। জোহরের নামাজের পরে ঘোষণা, হুজুর আসছে, কিছু হেদায়েতের বয়ান করবে। হুজুর এই আয়াতখানার ব্যাখ্যাই বেশি করতেন। আল্লাহ, এই আল্লাহ কি কইছে? সাবধান। হাতি যদি শুয়ে থাকে, পইড়া থাকে, দাঁড়াই থাকে, বইসা থাকে, তার গায়ে যদি ঢিলা লাগাও, পাতল লাগাও, সরকি দিয়ে যদি পারও লাগাও, সরকি ছিলেন তো, সরকির পার হাতির গাও, হাতির চামড়া বেদ করে ভিতরে ঢুকে না। ইট পাটকেল লাগাইলে ব্যথা পায় না, যদি শুয়ে থাকে লড়াচড়াও দেয় না। কিন্তু সাবধান, হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, ওই বাচ্চার দিকে যদি একটু ধুলাও লাগাও, তাইলে আর নিস্তার নাই। 7 মাইল দৌড়ে গিয়ে দরকার। আমার আল্লাহ কয়, আমার সঙ্গে না যতই না ফরমানি করো, শিরকি বিদআতি কুফরি বেনামাজি জিনা বেবিচার চুরি ডাকাতি ছিনতাই, আমি মাওলাই কিন্তু সহজে ধরি না। কিন্তু আমার দোস্ত, আমার ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো, তাইলে আর নিস্তার নাই। সাবধান। সূরার ভিতর অনুভূতি আসছে, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করছে, কিন্তু এদিক ওদিক তাকায় হুজুরে দেখে না, হুজুরের বাসাও চিনে না। মাফ চাবে কেমনে, টাকাই বা ফেরত দেবে কেমনে? তো সুর যারা বুদ্ধিমান, তাকে ফোন দিত কৌশল, মিনিটে মিনিটে
দিশে এক চিৎকার, ও মেয়েরা কি কোথায় আসো গো? এই যে দেখো একটা লোক আমাকে দইরা বাইন্দার পিছাইতেছে, আমার কপাল মাথা ফাটাই ফেলাইল, আমাকে বাঁচাও। মহল্লার লোকজন আওয়াজ পাইয়া লাঠি সোটা নিয়ে বেরিয়েছে। গিয়ে থেকে ঠিকই রক্তাক্ত, কপাল মাথা ফাটা, কিন্তু কি করলো? সোরাই এদিক দেখায় ওদিক দেখায়, আসল কেউ তো দেখে না। এদিকে হুজুরে ব্যাগ দুইটা নিয়ে বাসার ভিতরে ঢুকে আর কেবল ব্যাগ দুইটা রাইখা বসে। দরজার সামনে যে রাস্তা দিয়ে মানুষ দৌড়ায় আর চিল্লা হল্লা করে, ধর 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 ধর, কি হয়েছে বুঝে নাই। হুজুর আসতে দৃশ্য দেখার জন্য, কি হয়েছে বোঝার জন্য রাস্তায় বাইর হয়েছে। আর চোরাই হুজুরে সবার পিছনে দিকে, ওই যে ওই যে ওই যে ওই হুজুরে বসে, সবাই তো উল্টা রেখে গেছে। ওরে আহাম, এ কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, একই তোর কপাল মাথা ফাটাইতে গেছে। চোরাই কাদের বলে, ভাইরা ঘটনা তো তা না। বাজার যাওয়ার থেকে বাড়ি যাওয়ার রাস্তায় এখান থেকে হুজুরের এই টাকার থলিটা আমি ছিনতাই করিয়া লইয়া দৌড়ি। আল্লাহর মানুষ, আমি যেদিকে যাই সেদিকে আঘাত খাই। কপালটা ফাইটা শূন্য শূন্য হয়ে গেল, দাঁত ভেঙে বুঝে গেল, নাকটা ফাইটে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেলাম। এই বইটা টাকার থলিটা নিয়ে হুজুরের পাও দুইখান জড়াইতেছে। হুজুর আল্লাহ রাস্তায় টাকার থলিটা ফেরত নেন। হুজুর বলে, নেই নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে হয়। আরে টাকার থলি তো আমার না, এটা তো তোমার। চোরাই কয়, হুজুর এই মাত্র নিলাম, টাকার থলি আপনার আপনার আপনার। হুজুর বলে, নেই নেই, এটা আমার না। অনেক দোকানদার টাকার থলি দেখে চিনছে। হুজুর এই থলি নিয়ে হাট বাজারে যায়। হুজুর দেখলে তো মনে হয় আপনার টাকার থলি, কিন্তু আপনি যে মিথ্যা বলেন না তাও তো ঠিক। হুজুরের ভিতরে ঘটনাকে একটু বুঝাইয়া বলেন। হুজুর বলে, বাবারা টাকার থলি ঠিকই ছিল আমার। বাজার থেকে আসার পথে এখান থেকেও যখন টাকার থলিটা ছিনতাই কইয়া লইয়া দৌড় দিল, যখন ওর দিকে এক নজর তাকায় বুঝতে পারলাম তো ছিনতাইকারী ডাকাত, তখন মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো, আমার এই টাকার থলির জন্য তো কিয়ামতে জাহান্নামে জ্বলবে, আর আমার টাকার জন্য একটা লোক জাহান্নামী হয়ে যাক, তা আমি চাই না। সঙ্গে সঙ্গেই মাওলার দরবারে ফরিয়াদ করেছে, মাবুদ গো, আমি আল্লাহর রাস্তায় টাকার থলি ওরে দান করে দিলাম, আমার টাকার জন্য তুমি ওরে জাহান্নামে জ্বালাইও না। যেই টাকার থলি মনে মনে দান করে দিলাম, এখন যদি প্রকাশ্যে 1012 বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাব আলী জনাব আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তেনার মালফুজাতের ভিতরে এই লম্বা সূরা ঘটনা লিখেছে। সূরায় তখন পাও দুইখানা জড়াই দিলে বলে, হুজুর আল্লাহ রাস্তায় আমাকে তওবা করাইয়া দাও, আমি জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, শেষ পর্যন্ত আপনার হাতে ধরা খাই না। হুজুর আমাকে তওবা করে দেন। হুজুরে তওবা করে দিল। এরপরে বলে, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে মুরিদ করে নেন, বায়াত করে নেন। হুজুরে বায়াত করে নিলেন। সামনে লম্বা সূরা ঘটনা অনেক বড় বাবা। আমার এটা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল আল্লাহ ওয়ালা মানুষ, বুঝবান মানুষ যারা, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি বলে? কারণ যা কিছু কামাই করব
দুনিয়ার এই হায়াতের ভিতরে কামাই করতে হবে বাবা। দুনিয়ার এই হায়াতের জিন্দেগির কিছু সময় আল্লাহ আপনাকে আমাকে এইরকম একটা বেশি পরিবেশে নেকের মধ্যে সে আল্লাহ ব্যয় করার মতো সুযোগ দিল। এটা আল্লাহর বড় মেহেরবানি না? আল্লাহর বড় নিয়ামত না? এই জন্য সবাই আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম। অনেকটু ওয়াজ শুনতে চাই বাবা, শুনবেন না? ওয়াজ তো শুরু করিনি। ওয়াজ মানে আমার অভ্যাস হলো আমি পবিত্র কোরআন শরীফ থেকে দুই একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে এর কিছু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আমার বয়ান বক্তব্য শেষ করি। আজকেও কোরআন শরীফের 29 সূরা সূরা কিয়ামা এই সূরা থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর কিছু তরজমা ব্যাখ্যা তাফসীর আপনাদের সম্মুখে তুলে ধরব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা শুনতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আয়াতখানা তেলাওয়াত করি। খুতবার ভিতর তো খেয়াল করেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। তেলাওয়াত শুনছেন? আমার হাতের দিক তাকাইছেন? কয় আঙ্গুল উঠাইছি? কয় আঙ্গুল উঠাইছি? আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একই আয়াতের ভিতরে আল্লাহ একটা শব্দ 4 বার বলছে। কয়বার? 4 বার। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একই আয়াতের ভিতরে একটা শব্দ আল্লাহ 4 বার বইলা বুঝাইছে রে সব দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দেগি ছিল বন্দেগি করার জন্য। जिंदगी मकसूद बारे बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सब हो हयात जिंदगी। जिंदगीर आसल उद्देश्য হইল বন্দেগী করা বাবা। যদি ঠিক মতো বন্দেগী না করেন আল্লাহ কিন্তু দুনিয়ার জিন্দেগিতে কাউকে ধরবে না। আরে বাবা দুনিয়ায় তকদিরের লেখা হিসাবে নেককার মানুষের রোগ হয়, বদকারও হয়। নেককারও বিপদে পড়ে, বদকারও বিপদে পড়ে। এটা আল্লাহ পারা না। আল্লাহ কয় আমি তোমাকে দুনিয়ার ভিতরে ধরবো না। ধরছেন? আল্লাহ ধরে নেই। আল্লাহ তো এত রাগি রাগিরা। আল্লাহর একটা নির্দিষ্ট সময় আছে বাবা। এই যে বাংলাদেশ সরকার এখন আমলিগ চলতেছে 2 বার। এর আগে ছিল বিএনপি, এর আগে ছিল বাবারে আমলিগ, এর আগেও ছিল বিএনপি। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। আমি বাসার থেকে বাইরে হয়েছি। এই সে আপনাকে বাংলাদেশ সরকার একবার এই আপনাকে সন্ত্রাস দমন করানোর জন্য বিএনপি সরকার তখন সেনাবাহিনী মাঠে নামাইছিল। মনে আসেনি? 10 মাস ছিল মাঠে। রমজান মাস পাইয়ে গেছে। আমি 13ই রমজান 14ই রমজান ওই ওয়ারি বাসার থেকে বাহির হয়েছি। দেখি টেবিলের পরে পেপারের ভিতরে বড় হেডিং এ শিরোনামায় লেখা, এই তুই সত্য কথা বলবি, হিন্দু না মুসলমান, নচেত তোর ল্যাংটা করে দেখবো। কিন্তু কথাটা আছে না? তুই সত্য করে বলবি, হিন্দু না মুসলমান, নচেত তোর ল্যাংটা করে দেখবো। শিরোনামায় বড়। আর এখন তো মোবাইলের ভিতরে শিরোনামা আসে, তৎকালীন পেপারে আসতো। আমি কই কে কাকে ল্যাংটা করে দেখে দেখি তো। পেপার উঠিয়ে পড়লাম, ঢাকা এই সায়েদাবাদ বাস টার্মিনাল আছে না, এই বড় একটা হোটেল, এই হোটেলকে এর আগের দিন এই যেই দিন পেপার পড়ছি
এর আগের দিন সকাল 10টায় 20-25 জন সেনাবাহিনী এসে ঘেরাও দিচ্ছে। দলের প্রধান ভিতরে ঢুকছে, ঢুকে দেখে যে 40 জন যুবক নাস্তা খাইতেছে। কি মাস জানি কতই রমজান? 13ই রমজান। কয়টায়? রাত্রি না দিন? দিন 10টার সময় নাস্তা খাইতেছে। হোটেলের যে ম্যানেজার কেশিয়ার সেনাবাহিনীর চেহারা দেখে তো তারপরে কাম হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষ তো পুলিশেও কাম হয় না, পুলিশে পুরা পাওয়ার 16 আনা দিছে। বেতন যাদের ছিল 10,000 তাদের বেতন হয়েছে 65,000। এর বড় তারা এই বাংলাদেশের মানুষজন একশো ঘুরে যাবে, তখন তাকে স্যার আর গুলি জানি না, দাও দাও সেই জানবে বন্দুক দিয়ে গুলি করো, গুলি করেও গুলি জানে না। কিন্তু যখন সেনাবাহিনীর চেহারাটা দেখে তাই আব্বা এসে বাবা এসে দেন, এই বাবার ফোনটা দেই আর কোনো রহস্যের কথা না। আমি ওই রমজানেই কয়েকদিন আগে আপনাকে আমাকে একজন দাওয়াত দিছে, রামপুরা ইফতারের দাবি হুজুর ইফতারটা করবেন। এই তখন কি করবো, সময় ভাই নাই, মাদ্রাসা আছে, মাদ্রাসার কিছু কালেকশন আছে, হুজুরদের সঙ্গে কিছু কথাবার্তা কইছি। এরপরে আসর নামাজ কইরা 10 নম্বর গাড়িতে উঠছি। কিল 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 করে, রমজান মাস তো চলা যায় না, অনেক এরা করতেছে বাবা সার ও একটু আউটাই একটু বলছাই পেসেন্টার উঠাইবে ঠিকাইয়া হুজুর আমাদের তো পেট আছে বলে বাবা ইফতার করবো গিয়া হুজুর কই জন্য রাস্তা করছে আমার দাওয়াত হলে একবার শোনে না। এর ভিতরে হঠাৎ করে গাড়ির বাসের স্টাফ তো স্বাভাবিক 3 জন, একজন উস্তাদ, একজন কন্ডাক্টর আর একজন হেল্পার হলো দুনিয়ার নিশ্চয়। এর বেলা কি গাইলে কি কন প্যাসেঞ্জাররাও গাইলাই আর কন্ডাক্টরে গাইলাই আর উস্তাদের তো কোনো কথাই নেই। এই নিঃশালুকটা উস্তাদের মা উঠে গাড়ি দিচ্ছে। দেওয়ার পর তো উস্তাদে তো স্টার্টিং এর থেকে দাঁড়িয়ে গেছে, কি কইলি রে? তোর বাবাই তোর বাবাই তোর বাবাই। উস্তাদের কয় তুই মানে এমনি কি কইবে দিশে দিশে নাই, তোর বাবাই তোর বাবাই তোর বাবাই 3বার কইছে। এই বাবার চেহারাটা দেখতে উস্তাদে যে গাড়ি টান দিল রে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করার কায়দা। আমি মনে মনে কই দেখি উস্তাদের বাবা কেমন দাঁড়াই, দেখি একজন সেনাবাহিনী, বন্দুক নাই, লাগি নেই, কিচ্ছু নাই, কিন্তু এই বাবার চেহারাটা দেখে এই উস্তাদের গাম্বার বাবাইতে। হোটেল ম্যানেজার যখন এই বাবার চেহারা দেখছে, সেনাবাহিনী কাম হয়ে গেছে, প্রসাব করিয়ে দিতে চায়। হঠাৎ করে একটা বুদ্ধি আসছে, এই যে যারা খাইতেছে মনে করছে যে ওনাকে হাত হইলে পাওয়ার দিয়ে দিচ্ছে সরকার, অতএব রমজান মাসের দিনের বেলায় হোটেল খোলা রাখছে, আবার খাইতেছে চোখা চাকু 40 জন নজওয়ান খোলা অবরত বিরাবি। আমার টাকা তো 40 জনের মাইক যাবেই, শেষ পর্যন্ত লাগুন লাগবে আমাকে। অমনি দ্বারাই একটা সাপ, এই যারা খাইতেছে স্যার এগুলো কিছু বললেন না, মানে কেন? যে কজন খাইতেছে স্যার সব কজন হিন্দু স্যার, এখন মুসলমান। তাই বলে হ, বলে আপনি বসেন, আপনার কিছু করা লাগে না, পরীক্ষাটা আমরাই করব। অমনি একজন দিয়া এই রুটি বাজি খাইতেছে, বলে রাখো, বলে টেবিলের পর দাঁড়াও। দাঁড়াইছে, তুমি সত্য কথা বলো, হিন্দু না মুসলমান, নসে তো তোমাকে ল্যাংটা করে দেখবো। কিন্তু এই কথাটাই শিরোনামায় আসছে, পড়ছে না জ্বালায়? রহস্যের কথা না বাবা, বাস্তব কথা তো, কিন্তু জ্বালাটাই পড়ছে কেমন। এ বাবা এখন যদি ও কয় যে আমি মুসলমানের ফোলা, তাহলে বিদায় তো মাইন নেই, কি মুসলমানের ফোলা খানা খাসকা, চাই সেনাবাহিনী রোজা রাখুক আর না রাখুক, পাওয়ার তো তার হাতে। আর যদি কয় যে আমি হিন্দু, এরপর ল্যাংটা খুঁজে যদি দেহে, তাহলে কেমন ফিরে না ফিরেবে? এই বাবা রহস্যের কথা না। বাংলাদেশ সরকারের সেনাবাহিনী কয়েকদিনের জন্য পাওয়ার পাইয়া হোটেল ঘেরাও করিয়া ভিতরে ঢুইকা ল্যাংটা করে দেখতে চায়। এই দেখার পাওয়ার অধিকার কি আমার মাওলার নাই? আরে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ভিতরে নাম করা হোটেল 24 ঘন্টা কি হয় জানেন?
সোনার গাছ সেরাটন আমার মাওলায় ভাড়াইছেন ফেরেশতা দিন যে যা যে কটা আকাম করতে আছে পিড়ে হতেই গেলাম পাঠাইতে পারতো না আল্লাহ আমি পাঠাই না দুনিয়ার জিন্দিগিতে আমি ধরবো না আমি ধরবো 6 জায়গায় কয় জায়গায় আল্লাহ লাকাফা আল্লাহ সুম্মা আল্লাহ লাকাফা আল্লাহ 6 জায়গায় ধরবে বাবা 4টা কথা বুঝাবার জন্য আর একটা মিশাল দেই যুক্তি দেই বাবা বাংলাদেশের একটা স্বর্ণের পোলা সোনার পোলা 10টা মার্ডার কেসের আসামি মনে করেন আছে না 10টাকে অনেক 61টা মার্ডার কেসের আসামি ছিল এই এরশাদ সিদ্দিক একদিন পেপারের ভিতর দেই র্যাবের ছবি এক মহিলা এক লোকের উপরে পাও দিয়া মরা মানুষ জানতে লিখতেছে শিরোনামায় দেখি নারায়ণগঞ্জের রকমাস 42টা মারার কেসের আসামি এরা পুরুষ ফাইলটা বাইরে ফেলাইছে ওই মহিলা যখন খবর পাইছে আইসা সে সকালবেলায় ঝাড়ু দিতেছিল ঝাড়ু নিয়ে আইসা মুখের পরে দাঁড়াইয়ে জম্মের পিটাইছে কারণ ওর স্বামীকে কিডন্যাপ করে ধরে নিয়ে গেছিল 1 লক্ষ টাকার দাবি করছে টাকাও দিছে স্বামীকে ফেরত দেয় নাই টাকাও ফেরত দেয় আমি বেশি কইলাম না 10টাই মনে করে কয়টা 10টা মার্ডার কেসের আসামি কিন্তু কোনদিন কোর্টে গিয়া স্যালেন্ডার করেনি তখন তার নাম পরে ফেরোয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী সরকার সিআইডি গুপ্তচর পুলিশ অনেক কিছুই লাগায় বাবা তারপরও ধরতে পারে না তারপরে লাগায় বিশেষ বাহিনী চিনেননি ওই বিএনপি সরকারের সময় বিশেষ বাহিনী সর্বপ্রথম লামায় তার নাম জানি কি খালি র্যাব কোবরা শিক্ষা পুলিশ বিডিআর প্রয়োজনে সেনাবাহিনী এই 6টা বাহিনী মিলাইয়া একটা বাহিনী করছে তার নাম হলো বিশেষ বাহিনী সন্ত্রাস দমনের জন্য সরকার যখন এই বিশেষ বাহিনী মাঠে নামায় বিশেষ বাহিনী দলের প্রধান বলে আমরা সন্ত্রাস ধরতে গিয়ে মরতে রাজি না আমাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া লাগবে সরকার তখন তাদেরকে এমন স্পেশাল পাওয়ার দিল ধরতে গিয়ে যদি ক্রস ফায়ারের নামে গুলি কইরা মাইরাও ফেলায় কোনো কৈফিয়ত নাই এই জন্য মাঝে মাঝে তখনই দেখছেন পেপারে ক্রস ফায়ার কি কর আমার মামলায় করে সব আমার একদল ফেরোয়ারি আসামি আছে যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরায় পাইলাম না জহুরের কোর্টে হাজিরায় পাইলাম না স্যালেন্ডার করলো না আসর মাগরিব এশার কোর্টে স্যালেন্ডার করলো না পর্দার বেলায় স্যালেন্ডার করলো না রমজান মাসে রোজার বেলায় পাইলাম না যাই না রাইখো আমার ফেরোয়ারি আসামি চিহ্নিত সন্ত্রাসী ওর নামে আমার বিশেষ বাহিনীর মাত্র একজন সদস্য লাগাই দিলাম তার নাম হইল আজরাইল জমজম মালাকুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু আলাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা এ ফেরোয়ারির দলেরা 7 জমিনের নিচে 7 আসমানের উপরে লোহার সিন্ধুকে লুকাইয়াও যদি তোমাকে রাখা হয় আমার জমদূত আমার পুলিশ আজরাইলের হাতের থেকে কেউ রেহাই পাইবা না 1 নম্বর ধরা হইল আজরাইলের হাতে কয় জায়গা ধরা খাইতা 1 নম্বর আনন্দ ফুর্তি ইত্যাদির ভিতরে হঠাৎ করে জমিনে কদম আসমানে মাথা মাসরেকে 1 হাত আর মাগরিবে 1 হাত বড় বড় সাগর মহাসাগর সেইতে এক একটা চক্ষু বাবা 36 কোটি পশমের গোড়া দিয়া আগুনের ফুলকে আগুনের জিহ্বা বাহির করতেছে ভয়ের সোটে রুকানা 36 কোটি পশমের গোড়ায় গিয়ে ফলাইবে
আল্লাহ ডাক দিয়া কয় নাজিয়াতি বরখাউ ওয়ান নাশিতাতি নাশতা। সাগর দরিয়ার ভিতরে লঞ্চ স্টিমার ডুবে গেলে ডুবারও গুণ অক্সিজেন নাকের ভিতরে নিয়া এই সাগরের ভিতরে ডুব দিয়া তল্লাশি কইরা বাহির করিয়েই সারে। আজরাইল গো, আমি তোমাকে এখন ডুবারু বানাইয়া দিলাম, অর্ধেহ শরীরের ভিতরে ডুব দাও। আর রুহুটা কোথায় গিয়া ফলাইলো? তল্লাশি করতে করতে কলিজার নিচে গিয়া ভাইলা, খুব করিয়া কলিজার নিয়া বাহির করিয়া নিয়ে যাই রে। তামাম দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না। পারবেননি? আরে আবু জাহেল নাম করা নেতা ছিল, নেতার মধ্যে হিংস্র পশুর মতো রাগিতে দিছিল, শক্তিশালী ছিল সেই রকম, বংশগত নাম করা ছিল। আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দৌড় দিত। আল্লাহর নবীর কাছে হাসতে হাসতে গেছে, মুহাম্মদ তোমার আল্লাহর কথা বিশ্বাস করলাম, আল্লাহর রসুলের দুশমন শত্রু আবু জাহেল এই কথা যদি বলে আল্লাহ রসুল খুশি না? কিসে সাজান, কিসে সাজান, বসেন নাস্তা পানি খান। কি বিশ্বাস করলেন? বলে তোমার আল্লাহ বলছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আযাবের ফেরেশতা দলের লিডার হবে 19 জন ফেরেশতা। কি কোন দলের লিডার ফেরেশতা যে আযাবের কত হবে তো আল্লাহই জানে। লিডার মেজর পরিচালক হইল, ধরতে বসে কি আর ধরে বসে কি? এই 19 জনের 10 জন আমার ডাইন হাতের বগলের নিচে দিব, আর 9 জন দিব বাম হাতের বগলের নিচে। একটা চাপ দিব, বর্তমানে গেলাম। সব কথা তো সবসময় সহ্য হয় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ কত খুশি হয়েছিলাম, এখন কত কষ্ট পাইলাম। আল্লাহ কয়বাজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাহশিলহুম কলিলা। নবী কয়টা দিন সুযোগ দেন, সময় দেন, ছেড়ে দেন। আসরের নামাজের আগে আমার এক ভাই কথাটা কিছু বলছে ও আংশিক। যখন নাকি বদরের যুদ্ধ শুরু হবে, আল্লাহ রসুল 311 জন সৈন্য নিয়ে রওনা করলেন বদরের দিকে। যাইতে যাইতে মদিনার থেকে 3.5 মাইল চলে গেছে। ওই মদিনার ভিতরে একজন সুনসিবওয়ালা ভাগ্যবতী মহিলা ছিলেন, তার নাম ছিলেন হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার প্রথম স্বামীর কাছে বিবাহ হয়েছে, সেই ঘরে আল্লাহ 3 জন ছেলে সন্তান দিছে। সেই স্বামী ইন্তেকালের পরে পরের স্বামীর কাছে বিবাহ বসে, সেই ঘরে আল্লাহ 4 জন ছেলে সন্তান দিছে। মোট কয়জন হয়েছে? আল্লাহর নবী মদিনায় আসার আগেই স্বামী সহ স্ত্রী সহ এই 7 জন ছেলে সহ সব ইসলাম গ্রহণ করছে। যেদিন মদিনায় গেছে তারপরের বছরে নবী যখন বদরের দিকে যাইবে যুদ্ধ করতে, 7 ছেলের 4 ছেলে সাইজে গেছে, 7 জন 7 ছেলের 5 জনই সাইজে গেছে। গেছে গিয়া তাগরে 5 বাড়ি লইয়া গেছে গিয়া, ছোট 2 ভাইয়ের বয়স কম, একজনের বয়স 13 আর একজনের বয়স 11। কিন্তু যুদ্ধের বালে ধৈর্য হইলে 15 বছর লাগে, আর নাবালকদেরকে যুদ্ধে নিত না। নাম 2 ভাইয়ের মাআজ আর মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 ভাই কয় মাগো বড় ভাত নাই চলে গেছে, আমরা 2 ভাই থেকে আল্লাহ আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিল, মক্কায় মদিনায় এসে আশ্রয় দিল, আবার মদিনায় ধাওয়া করে আসতেছে।
দুইখানি তরবারি হাতে নিয়ে কয়, মা মাথার পরে একটু হাত বুলিয়ে দোয়া করে দেন। খোদার কসম খেয়ে বলতেছি, এই আবু জাহেলকে যদি কতল না করতে পারি, জীবনে আর আপনাকে মুখ দেখাবো না। মায় দোয়া বুঝে দিল, যা তোরা ভাবি। দৌড় দিছে, 3.5 মাইল দৌড়িয়ে গিয়ে রসুল দৌড়ছে দলবল। কি তোমরা আসছো কে? হুজুর আমরা যুদ্ধে যাবো। আল্লাহ চাইয়ে দেয় যে, আল্লাহ রসুল চাইয়ে দেয় যে সেই 7 ভাই 2 ভাই 5 জন এসে মার কোল খালি করে হবে, 7 জনই যাবে। বয়স কত? 13 আর 11 বলে হবে না। যুদ্ধের বালেক হইতে হইলে 15 বছর লাগবে। বড় ভাই মাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর একটা কথা বলে কি, আপনি কোরবানির মাসালা বলছেন, তোমরা 1 বছর হওয়া লাগবে কোরবানি দিতে। যদি 6 মাসেরটা বড় লম্বা সুর 1 বছরের মতো দেখা যায়, তা দিয়েও কোরবানি চলে। হুজুর আমার যদি বয়স কম, আমি তুষার লম্বা শক্তিশালী পাহাড়ের মতো, আমাকে দিয়ে কেন কোরবানি দিবেন না? হুজুর বলে, বললে হবে না, প্রমাণ লাগবে। বলে হুজুর প্রমাণ করেন। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই জোড়া 15 বছরের 4 জন গেছে। এই 4 জনের একজন একটা মাপ দেন, যদি ছোট হই তাহলে যাব না। হুজুর এই 4 জনের ভিতরে যেজন লম্বা বেশি, একজন আছে, কারণ আল্লাহ রসুলের ইচ্ছা নিবে না। মাপ দেওয়ার আগে চাইয়ে দেয় ও বড়, আমি ছোট, কাম হইব না। ইশারা ইশারায় বুঝাই, ভাই যা, মায়ের কাছে কসম খেয়ে আসছি, আমার দিনের নবীকে তাড়িয়ে দিছে। আবু জাহেলকে কতল না করতে পারলাম, জীবনে কোনোদিন মুখ দেখাবো না। অতএব ভাইজান, যাইতে না পারলেই কামটা করতে পারবো না। মা জীবিত থাকা সত্ত্বেও জীবনে মুখ দেখাইতে পারবো না। অতএব আপনি একটু বুঝা দিয়ে দাঁড়ান, আমি একটু দিলিক দিয়ে দাঁড়াই। ঠিকই বুঝা দিয়ে দাঁড়াইছে, আমি দিলিক দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবীর চোখের সামনে দিবালোকে ঘটনা, নবী কিছু দেখে না, দেখা নবী মুস্কি মুস্কি হাসে। আমার মাওলায় ডাক দিয়া কয়, জিবরাইল, এত বাহানার পর যদি আমার ওই পাগল বান্দা শুনতে না যাইতে পারে, আফসোসে কলিজা ফেটে মারা যাইবে। যাও জিবরাইল, তুমি গিয়ে বলো, আমি ওই সাহাবীর নাম আমি মওলায় আমার কুদরতি খাতায় লেখা নিলাম। আল্লাহর নবী যেন বদরি সাহাবাদের ভিতরে ওই সাহাবীর নাম যেন লেখা না হয়ে গেছে। ছোট ভাই কয়, হুজুর আমার বড় ভাইজান আমার সেই সালাম বা বেশি ঠিকই, কিন্তু তার শয়তানি কিন্তু শক্তিশালী বেশি। বিশ্বাস না ভাই পাসার লাগান। কয় লাগো পাসার। ছোট ভাই কয়, বড় ভাইজান কেন আসে তা তো জানেনি, আপনার নাম তো লেখাই হয়ে গেছে। আমি যেভাবে যাইতে পারি আপনি নিচে পারবেন, আপনি উপরে পড়বেন। এরপর ছোট ভাইয়ের নামও লেখা নিছেন। ময়দানে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা 313 জন, আর কাফেরের সংখ্যা হলো 1000। তাদের সংখ্যা বেশি, তারা অনেক। মুসলমানরা এদিক সেদিক সিদ্ধে বিদ্যা আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবা সামনাসামনি বলছে এরা জান্নাতি। আবু বকর, ওমর, উসমান ওয়া হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু আব্দুর রহমান ইবনে আউফ। এই 10 জন সাহাবা, তাদের নাম আল্লাহর নবী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এরা জান্নাতি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাদের ভিতরে। সে বলে সে শক্তিশালী লোক, মদিনার মানুষ, মক্কার মানুষ, যুদ্ধ করতেছে, কিন্তু আশেপাশে কোনো নওজোয়ান সৈন্য নাই। 2 জন নাবালক ছেলে 2 পাশে। তো আমাকে যদি 2 পাশের থেকে কাফেররা আক্রমণ করে, প্রতিহত করার মতো, ঠেকাবার মতো, সাহায্য করার মতো কেউ নাই।
মনে মনে চিন্তা করতেছিলাম, ইতিমধ্যেই দুই ভাই আইসা আমার কানে জড়াই ধরছে, চাচা যান আবু জাহেল কোন হো? আবু জাহেল কোন? আমরা মদিনের মানুষ, তারে চিনি না, আপনি মক্কার মানুষ। বলে কেন, তাকে দিয়ে তোমরা কি করবা? বলে এই তরবারি নিয়ে কসম খেয়েছি, কোতল না করতে পারলে জীবনে আর জননীকে মুখ দেখাবো না। বলে ওদের দুই ভাই কথা শুনি না, আমার হিম্মত এত বেড়ে গেল, মনে হয় যেন দুই পাশে 209 সৈন্য। তখন আমি আঙ্গুল উঠাইলাম, চোখের নজর সম্মুখ ওই দলের ভিড়ের ভিতরে সবচেয়ে উঁচা লম্বা যেই গলাটা, ওই যে তবে সাদা চেহারা, ওইজন হইল আবু জাহেল। সবচেয়ে উঁচা ঘোরার পরে সোয়ার এবং উঁচা লোকটা ওইজন। বলে আমার আঙ্গুলের ইশারা এখনো নামাই নেই, চোখের নজর এখনো ঘুরেই নাই। কোন ফাঁকে যেন দুই ভাই পাখির মতো ঠিক আবু জাহেলের ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়াইছে। আবু জাহেলের ঘোড়ার পিছনে দেখি, দুই পাশে তাকাইয়ে দেখি নাই, কোন ফাঁকে যেন গেছে গিয়া। ছোট ভাই কয় বড় ভাই যান, ওর তো নামাইতে গেলে কান সাইডে দিব। 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ ইশারাই দিবে। ঘোড়ার পিছনের পায়ের রান বরাবরে এত জোরে দুই ভাই তরবারিতে আঘাত করছে, রানের হাড্ডি পর্যন্ত কাইটা টুকরা হয়ে গেছে। পিছনের অংশ মাটিতে পড়ে গেছে, সামনের অংশ উঁচা। কোন ফাঁকে কি হয়েছে আবু জাহেল কিছুই বুঝে নাই। ঠাস করে পিছনে যখন চিতইয়ে পড়ছে, ছোট ভাই কয় বড় ভাই যান, এই দুইখানা হাত দিয়ে 19 জন ফেরেশতা বর্তা বানাইতে চাইছে, অতএব হাত দুইখান দিয়ে আগে কাইতেল। এই বললেই দুই ভাই ডানা বরাবরে এত ধরে কোপ দিছে, দুইখানা হাত কাইতে ছিটকে বসে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তো আমার সুযোগ। বলে আমি এত জোরে লাফ দিলাম, আবু জাহেলের ঘোড়ার টপকাইয়া গিয়ে ঠিক আবু জাহেলের সিনার পরে বসলাম। ইচ্ছা মতো কুবাইটার ভাড়াইতে শুরু করলাম। ছোট ভাই কয় বড় ভাই যান, কোরবানির গরুটা চাচা জানি ছবি দেব, আমরা ময়দানটারে ছাপ্পা করে দিই। তরবারি নিয়ে যেদিকে দৌড় দেয় 5 মিনিটে দখল হয়ে গেছে। এরা মাইরে ফেলাই ছুঁয়া ঠান্ডা হয়ে গেছে। আর একজনকে দর্শক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কয়েক জনকে কুতল করছে। নবী সাহাবাদেরকে নিয়ে বসছেন, মাত্র দখল হয়ে গেছে, মাল সামানো জোগাড় হয়ে গেছে। ওই সাহাবারা শুনলাম আবু জাহেল নাকি কত হয়েছে। বলে হা হুজুর, আমরা শুনছি, দেখি নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্টখান তরবারি খঞ্জর দিয়ে পাঠাই দিলেন, তুমি তো দেখো কি ঘটনাটা কি ঠিক কিনা। যদি আবু জাহেলকে পাও তাহলে এটা চিহ্ন নিয়ে এসো। তরবারি দিয়ে দিছে, গিয়ে দেয় আবু জাহেল ঠোঁট দুটা লড়তে চাপতে আসে, আর এই চোখ দুটা টিপ টিপ করতে আসে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে করছে মরে গেছে, কিন্তু জান একটু বাকি আছে। গিয়া বুকের পরে উঠছে, আল্লাহ নবী বলছে চিহ্ন আনবা। যখন বুকের পরে উঠছে তখন তাকায় একবার, কে রে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরে ওরে আযানের ভূত, আযান চেনেন তো? ওরে আযানের ভূত, বুখারী শরীফে বারো বাংলা কইতেছি। তুই কোন পাহাড়ের পরে সোয়ার হইছিস চিন্তা করস? তোমার অহংকার টাকার বাড়ি এখনো যায় নাই। আমারে কও তুমি আযানের ভূত, খোঁটা দেয়, ছোট ছোট লোকের ভূত বানায়। লম্বা চূড়া ঘটনা আছে এই ব্যাপারে, আযানের ভূত কেন বলে। যাই হোক, এখন কয় উচ্ছিত তরবারি বা করছ, আমার গলা কাটবা, তো আমার ভাতিজার কাছে একটা খবর কইও। বলে তরবারি থামাই ফেলাইলাম। বিদায়ের সময়ের খবরটা তো অতি জরুরি দরকার। কি খবর? বলে সারা জীবন ভর ভাতিজার সঙ্গে আমার শত্রুতা দুশ্মনী ছিল, মরণকালে আরো 1000 গুণ বেশি বেড়ে গেল। যদি পথি মধ্যে কবরে তাকে লাগুন ভাই,
প্রতিশোধ নিয়ে ছাড়ব। বলছেন বলছেন ইয়ার হইয়া কয় কি দেখাইয়া দেয় কয় কি কবরে যাই খবর থাকবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন অন্তর বয়রা ফেরেশতা পাঠাই দিবে, তার হাতে থাকবে একটা লোহার ডান্ডা, গুর্জু বলা হয়, হাতুড়ি না, হাতুড়ি আরবিতে বলা হয় মাতারুন মানে হাতু, আর এটা হলো মার গুর্জুর ইসমে মুবালেগা, মারজাবাতুন মিনাল হাদিদ, লোহার গুর্জু, যাকে আপনারা বলতে পারেন ওই যে বড় বড় বিল্ডিং বা ব্রিজ বাংলো হামাদে বাংতো না যে আমার খবর এটার ওজন কতটুকু তাও হাদিসের ভিতরে আছে। এইটা যে পিড়িতে থাকবে হাতটা তাকু মাসা কিয়ামত পর্যন্ত পিড়িতে, এই সে আল্লাহর রাসূলের যে ধর্ম করছো গলাটা যখন কাটবে গলার একটা কথা শোন, গলা কাটবা বলে হাসিন নদীতে সাল্লাম নবী বলে গলাটা একটু নিচের দিকে ডাবাই কাইলো, বুখারী শরীফের ভিতরে ঘটনা। বলে কেন? বলে গলাটা যখন লম্বা দেখবে মানুষ কই বুঝাটা বেড়ে গেছে রে, বুঝলেন? হারে আরে অহংকার। রসুলের সামনে নিয়ে হাজির করলেন, রসুল একটু মুস্কে হাসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আবু জাহেলের একটা খবর আছে আপনার কাছে পৌঁছাইতে বলছে। বলে বলো 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 বলো। অতি গুরুত্ব সহকারে শুনতেছিলেন। বলে বলছে সারা জীবন বার ভাতিজার সঙ্গে দুশ্মনী ছিল, মরণকালে আরো 10 গুণ বেশি বেড়ে গেল, যদি পথিমধ্যে লাগুন পাই প্রতিশোধ দিয়ে ছাড়ব। রসুল আমার চোখের পানি দরদরে ফেলাই দিল। আরে মুসা আলাইহিস সালামের জবানের ফেরাউন যখন নীল দরিয়ায় বিপদে পড়ছে তখন কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। মাবুদ গো দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের খোদার পরে আমি ঈমান আনলাম। তখন আল্লাহ এবার মুখের ভিতরে শক্ত মাটি কাদা দিয়ে ডাইকা দেয়, ও যেন আমানতু বিল্লাহ যেন কইতে না পারে আমার নবীকে সারা জীবন জ্বালাইছে, এখন আর ঈমান কবুল করব না, তবুও তো সিলিন্ডার করছে। আর আমার জবানার ফেরাউন আবু জাহেল মরণকালে এমন একটা ভাষাই প্রয়োগ করিয়া গেল, কিয়ামত পর্যন্ত যেই শুনবে সে একটা গালি দিবে। গালি ছাড়ার আছে বাবা। 1 নাম্বার ধরা আজরাইলের হাতে মত পারবেননি কেউ। জোয়ান মানুষ শিক্ষিত যারা চলে যাবেন আমেরিকা, আজরাইল পাইব কই? আপনার জন্ম হইল বাংলাদেশে, আজরাইল হাদিস শরীফে আছে প্রত্যেকের ঘরে ঘরে গিয়া উকি মাইরা 5 বার কইরা তার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত কয়টা চুল পাকছে আমি নিজে বলতে পারবো না, আমার স্ত্রীও বলতে পারবে না, আমার যারা মহব্বত করে তারাও কেউ বলতে পারবে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কয়টা চুল পাকা কয়টা কাঁচা এ বুঝে না। দিনের ভিতরে 5 বার হাদিস শরীফ আছে, এত পরিচিত হয়ে যায়। ইল্লিগা আল্লাহ কখন কইব সোমটা তুই আবার মরণ না দিবি হেলাই খাবারের জন্য ভুল না হয়। কেমন ডিউটি, কেমন পুলিশ। 1 নম্বর ধরা আর বাড়ান যাবে না। 2 নাম্বার আওলা লাগা আওলা। 2 নাম্বার ধরা হইল বাবা দুনিয়ার ভিতরে দেখেন খবর নিয়া এই মারাত্মক আসামিদেরকে যখন পুলিশ গ্রেফতার করে সঙ্গে সঙ্গে কোর্টে চালান দেয় না। কোর্টে চালান কইরা দিল, থানার থেকে ওসি আর দারোগা দরখাস্ত লিখে স্যার
এর থেকে তথ্য বাহির করতে হবে। অতএব আমরা 7 দিন বা 10 দিন বা 1 মাসের রিমান্ড চাই। রিমান্ড মঞ্জুর হয়েছে 15 দিন। ওসি সাহেব খাতা কলম লই বইছে, দারোগা 60 জন 60 পাশে লাঠি দিয়ে খালি ঘুরে আর এই এই সারা অমুক মারার সম্পর্কে কি জানো? স্যার কিছু জানি না স্যার। জানো না? মশালা পুলিশ করে পিডানি লিগাল পুলিশ আছে আলাদা। এমন পিডান এমন ভাবে শাস্তি দেয়, স্বীকার না কইরার উপায় নাই। আমার মাওলায় ডাক দেখায় পুলিশ, এই বেনামাজি নাফরমান, ওকে গ্রেফতার করছো ফেরওয়ারি আসামি, জাহান্নামের কোটে চালান দিও না, কবর নামক থানায় পাঠাও 40,000 বছরের রিমান্ড। ওসি সাহেব দারোগা 7 জনের নাম দিয়া একজন মানকির আর একজন নাকি, একজন খাতা কলম লইয়া আর একজন ছোট্ট লাঠি ঘুরাই মার রব্বুকা মার রব্বুকা মার রব্বুকা। চিনেননি? বুঝেননি? রবকে জিজ্ঞাসা করে 1 নম্বরে মার রব্বুকা, রবের সঙ্গে কতটুক সম্পর্ক যোগাযোগ আছে? সম্পর্ক তো নাই। কি গান আছে? তুমি জানো না? তোরে জানাই এই সারবো রে সারবো। অন্তর বাইরা ফেরেশতা পাঠায় দেয়, এমন পিডান পিডায় দুনিয়ার মানুষ যদি চিৎকার আওয়াজ শুনতো জায়গায় কলিজা ফেটে মারা যাইত, দুনিয়ার বাগান সব বিনষ্ট হয়ে যাইত। কিন্তু বাবারে একজন নেককার মানুষ, একজন নামাজি মেয়ে লোক, পুরুষ লোক, হাদিস শরীফের ভিতর আছে, মিশকাত শরীফের হাদিস বাবে সাবিত আলা আযাবিল কবরি, বাবের ভিতরে মিশকাত শরীফের প্রথম দিক দেই আল্লাহর রাসূল বলছে, একজন নামাজি মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে ঘুমাইবে। ওয়াজে ঘুমাইতার নেই, তালিম তরবিয়াতে ঘুমাইতার নেই, রাস্তার ভিতর ঘুমাইতার নেই, ডইলে ডইলে বইলে যাই। যখন কবরের ভিতরে যাব অবসর, ফেরেশতা কইব নুম কানাউমাতিল নাউমাতিল আরশে, দুলাবাড়ির মতো ঘুমাইয়ে ভরো। এমন মধুর ঘুমান ঘুমাইবে, কিন্তু ওসি আর দারোগা 2 জনের তো ডিউটি মাফ নাই। আস্তে আস্তে গিয়া নরম ভাষায় ভাইজান একটু জাগেন, ভাইজান তো আর জাগে না, লড়াচড়া দেয়, কানে শুনে ঠিকই উঠতে পারে না। স্বামী 2 জনের পিঠের নিচে হাত দিয়ে বসাইবে, বসাবার পরে কথা শুনে চক্ষু খুলতে পারে না। হাইয়াম সাহু আইনাইহি 2 চক্ষু বিদ্রোহ একটু চক্ষুটারে যখন মিলবে, মেলার সঙ্গে সঙ্গে দেখবে মুসলা আলাইহি শামসুইন্দা গুরুবিহা, পশ্চিম আকাশের দিকে সূর্যখানা লাল লাল হয়ে গেছে। অমনি মানকিন নাকিকে ধাক্কা দিয়ে বলে, দাউনি সল্লি, আমি জহুরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, এখনো আসরের নামাজ পড়ি নাই, আমাকে সুযোগ দাও, আমি মাওলার হুকুম আসরের নামাজ খানা আদায় করিয়া লই। কিসের নামাজ? আসরের নামাজ না, অভ্যাসের নামাজ। দুনিয়ার ভিতরে অভ্যাস ছিল নামাজের। কি বলে? মানে আহাব্বা শাইয়া আকসারা যিকরাহু, যেই জিনিসকে মহব্বত করে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে সেটাই জিনিস। যে বল খেলা, ক্রিকেট খেলা মহব্বত করে, পাশে বন্ধু থাকলে ফুটবলে বাড়ি যা না ঘুমেঙ্গে ফেলায়। কি হয়েছে ভাই? লাইট মাইরো না দিকে বাবা, আপনাদের অসুবিধা হয় বাবা। কয়টা বাচ্চা সময় ওভার হয়ে যায়নি। নামাজি মানুষকে জিজ্ঞাসা করে,
রবকে, কিন্তু রব কর সময় ভাই না মানকিন নাকি দাউনি উসল্লি সারো কি কন, কারণ রবের সঙ্গে দুনিয়ায় সম্পর্ক ছিল গাঢ়। এই যে আমরা যারা সর্বনাই মুড়ি দিয়েছি, এমনকি সিস্তে সাবিয়া তরিকায় যারা আমরা মুড়ি দিয়েছি, আমাদের দ্বিতীয় চতুর্থ নাম্বার সবক হইল 24 ঘন্টা জিকির। কি কর, এক নাম্বার হইল নবী ইসবাত মানি 500 লা আবার লা ইলাহা। 2 নাম্বার সবক পুনর্জন্মি। 3 নাম্বার সবক হইল হাফসু দম। কি কন, হাফসু এর ফার্সি শব্দ। হাফসু মানে বন্ধ, দম মানে নিঃশ্বাস। নিঃশ্বাস বন্ধ, ভালো তরিকে ঢুকছি না, নিঃশ্বাস বন্ধ হইলে মানুষ বাঁচেনি। কি কন, হাত আছে, নিঃশ্বাস বন্ধ থাকবে ঠিকই, কিন্তু মৌলার জিকির চালু থাকবে। আল্লাহ লিখছে, যারা এই 3 নাম্বার হাফসুদম জিকিরের সবক যারা তয় করতে পারে, সারা 24 ঘন্টার ভিতরে একবার নিঃশ্বাস ছাড়লেও চলে, না ছাড়লেও চলে। কারণ জিক্রে হওয়া কাম গায় রুহেরা, মারহামা মদ ইদিলে মজরুহেরা, हर के बासत कुव्वते नूर जलाल, सुना ज़य्यदात बस सेरे हलाल। रूहेर खोराक हইল মওলার জিকির, অতএব মুখের খোরাক খাইলো চলে, না খাইলো চলে। আমাদের তরিকার একজন মুরব্বী ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। মোহাম্মদ হযরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আব্দুদ্দিন আব্দুদ্দিন নাম ওলি হাম মোহাম্মদ ওয়া মুহিব্বুল্লাহ ওয়া মুহিব্বুল্লাহ ওয়া হাম বুসাইর হাম হুযাইফা ইবনে আদহাম হাম হুযাইলে মুর্শিদি। এ বাবা আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আমাদের বর্তমান শায়েখ নয় এবং সর্বনাই মরহুম আল্লাহর কুতুব কালমানি। এই কালমানিকের নামটাই আমার সব সময় আসে বাবা, কেন এই ভাই জানে বাবা রে, যখন আল্লাহর কুতুব ওই এলাকার ভিতরে বরিশাল ছাড়ার পরে বাবা রে যত মাহফিল করত, সব মাহফিলের ভিতরে এই গুনাহগার বান্দার সঙ্গে থাকে। জীবনে যে তার সঙ্গে সিলেট, ফরিদপুর, ঢাকা, বিক্রমপুর কত সফর যে করেছিলে বাবা, এই জন্য কালো মালিকের কথা বলতে পারি না। রোজগারে সবকে দরকার নাই, খেদমত নিকুনাত দরলে বাসে ফকরে কারে আহলে দৌলত নিকুনাত। সারা জীবনে একটা ভালো পোশাক পরতে দেখি নাই, স্বাভাবিক পোশাকে পড়তেন। রোজগারে সবকে দরকার নাই, খেদমত নিকুনাত শুধু মওলার মহব্বতের ইশকের শরবত বান্দাদেরকে পান করাইয়া খেদমত করে গেছে। একবার যেই শরবত পান করছে, দুরুসি নাম যখন বেনিশা জাদা বেহার তুমকে আদম দিবে কামান জাদা নমিদা নাম হাদিসে নাম সুনা আমি বিনি কে নসবে খুনাস। এ বাবা আল্লাহর ওলি যখন বয়ান করতো বাবা, এমন একটা ইশকের তীর তার অন্তর থেকে বাহির হইতো,
দেখি না, কোনো তরবারি দেখি না, কোনো রক্তের আলামত দেখি না, কোনো জখমের চিহ্ন দেখি না। তারপর ময়দানের ভিতরে শত শত মানুষ জব দেওয়া মুরগির মতো ছটফট করিয়া দেখায়। দরসি না, দুরু মানে দর, দুরু মানে মধ্যে, সিনার মধ্যে মান জখম বে নিশা জাদা, এই সিনার ভিতরে এসকে তিল লাগাইয়া এমন জখমটা করলো কি দিয়া বাবারে। এটা হইল একমাত্র মওলার ইশক আর মহব্বত। একবার জল লাগে বাবা, সারা জীবন ভর পাগল। এত কিলায়, এত মারে, এত গালাগালি করে, ধমকি দেয়, তারাইয়া দেয়, তারপরও আর সিনার আগুন আর নিবে না। 31-32 জনের মাথায় গিয়া, 18-19 জনের মাথায় গিয়া আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহর হাতের সঙ্গে আপনার আমার হাত গিয়া মিশে। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ তিনি তেনার শেষ জীবনে একাধারে 40 বছর না খেয়েছিল। না খাইয়া থাকা কোন ইবাদত না, সওয়াবের কাম না, কিন্তু তিনি না খাইয়া থাকতেন সওয়াব বানাইয়া, ইবাদত বানাইয়া, অর্থাৎ 12 মাস কাল রোজা রাখতেন। খালি ঈদের দিন রোজা ভাঙতেন, রোজা থাকলেও তো খাওয়া লাগে, খায় না, কিন্তু তিনি খাইতেন শেষ রাত্রে সেহরির সময় একটা বাদামের দানা গোল টিপ দিলে ভাইটা যায়, একটা দানার অর্ধেক তিনি খাইতেন আর 1 ঢোক পানি। আবার সারা রাত্রি সারাদিন পর ইফতারের সময় বাকি আধা টুকরা বাদাম আর 1 ঢোক পানি। এটি কোনো খাওয়ান হইল? ইফতার করা সুন্নাত, সেহরি করা সুন্নাত, খালি শুধু সুন্নাত আদায় করছেন। যদি এগুলা সুন্নাত না হইতো তাও খাইতো না। এইভাবে 40 বছর তারপর তিনি যখন শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, ঘরের বারান্দায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেন। নামাজ শেষ করে এখনো অনেক রাত্রি বাকি, এই জন্য তিনি জোরে জোরে জিকির করার অভ্যাস। আমাকে জাতেরই তো এই সিলসিলা আরে মজা লাগে না। তো জোরে জিকির করলে শায়েখ বলছে, বর্তমান শায়েখরাও বলে, মরহুম রহমাতুল্লাহ বলছেন, যেখানে ঘুমের ব্যাঘাত হয় জোরে কইরো না, আস্তে করো। নামাজের ব্যাঘাত কইরো না, কোরআন তেলাওয়াতের ব্যাঘাত কইরো না, ঘুমের মানুষের ঘুম ক্ষতি হবে। এই জন্য জান্নামাজ খান উঠাইয়া কাঁধে লইয়া বাড়ির থেকে বাহির হইয়া ফাঁকা মাঠের দিকে গিয়া 3.5 মাইল দূরে একটা ফাঁকা জায়গা, চতুর্দিকে বাড়িঘর নাই, ওইখানে জান্নামাজ বিছাইয়া ফজর পর্যন্ত জিকির করতেন। কিন্তু বাবার এই 3.5 মাইল দূরে বৈশা 40 বছর না খাওয়া মানুষ জিকির করতেন। মহল্লার প্রত্যেকটা মানুষ মনে করত যেন ঘরের দরজায় বৈশা জিকির করতেছে। কিছু পাগল আছে সর্বনে, আজকে মালিক বেরি দোষী হারে দিয়া আড্ডি গুড্ডি কহেন সারা, আর কিছু নেই। এরপরে আল্লাহ শক্তি কোথায়, একটা লাভ দিলে তো আমি মুড়িয়ে দিতাম। এটা রুহানি শক্তি। গুপ্তে খুদ্দুসে ফকিরি দরবানাই দরবাখা, খোদ বখোদ আজাদে বুদি খোদ গ্রেফতার আমাদি। বাংলায় ওয়াজ করতে দিব না বাবারে, আবার লাইনে আসি। হযরতে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনার মরফুজাতের ভিতরে এক ঘটনা বর্ণনা করে। হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা যেদিন ইন্তেকাল করেন, সে কত বড় আল্লাহর ওলিয়া ছিল তা তো আপনারা জানেন, বুঝলেন? জি।
আরে সালার দিছে মালিকে স্বাধীন মতো ইবাদত করত, কিন্তু ঘরে থাকতো না, রাত্রে দাসী লইয়া ওই পাহাড়ের গুহায় গিয়া সারা রাত্রি ইবাদত করত। ফজর পইরা ইরশাদ পইরা বোরকা পইরা আসতেছে, এক মহিলা জিজ্ঞাসা করছে, মা আপনি কে? আমি রাবিয়া বসছি। বলে ভালো মানুষ পেয়েছি। আল্লাহর ওলিদের লক্ষণ কি, আলামত কি, কেমনে বুঝবো আল্লাহর ওলি? কয় মা গো আপনারে আমি আর কি দিয়ে বুঝাবো, অল্প সময়ের ভিতরে দুই এক কথায় বুঝাই। ওই যে পাহাড়টা দেখছেন, বলে হ্যাঁ, বলে আল্লাহর ওলিরা যদি বলে পাহাড় স্বর্ণ হইয়া যাও, সঙ্গে সঙ্গে স্বর্ণ হইয়া যাইবে। এই আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে পাহাড়টার দিকে তাকাইয়া দেখে পাহাড়টা পরিপূর্ণ স্বর্ণ হয়ে গেছে। রাবিয়া বসছে, কয় পাহাড় তুমি স্বর্ণ হইলা কেন? আপনি ইশারা দিচ্ছেন, আমি তো মনে করছি আমাকে হুকুম করছেন, এই জন্য আমি স্বর্ণ হয়ে গেছি। বলে না, আমি মিশাল দিয়ে বুঝাইছি, অতএব তুমি স্বর্ণ হইও না, আবার পাথর হইয়া যাও, আবার পাথর হয়ে গেছে। রাবিয়া বসছির জিন্দেগিটা কেমন ছিল বুঝেন? বাবারে তিনি যখন ইন্তেকাল করছে, তার কবরের ভিতরে মানকিন নাকির আসছে, আইসা তাকে জিজ্ঞাসা করতেছে, আমার রব্বুকা, আমার রব, রবকে, রবকে। মানকিন নাকিরকে জিজ্ঞাসা করছে তোমার রবকে। রাবিয়া বসছি রাহিমাহুল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর বলে, ঠিক আছে ছেড়ে যাও, বল যাও, ঠিক আছে দেরি করো, বসো। প্রশ্ন করছে, ইনশাল্লাহ আমি জবাব দিব ঠিকই, কিন্তু তোমাদের প্রশ্নের জবাবের আগে আমি একটা প্রশ্ন তোমাদের করে দিই। বলেন সুবহানাল্লাহ। বাজে কত ভাই? সময় আবার বেশি নয়, 10টা বাজে না, 10টার বেশি ওয়াজ করা ঠিক হবে না, যেহেতু আমাদের যে তালিম তরবিয়াতের মাহফিল, আমি বয়ান 12টা পর্যন্ত করতে পারবো, এটা আমার অভ্যাস আছে। কিন্তু বাবা আপনাদের নিয়ম পদ্ধতি মানতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। কি কন? আমরা তো কিছু না, আসলে ওই যে সোনার মানিক আসবে, সর্বনাই আল্লাহর কুতুব গায়েব সাহেব দাদা, আমাদের বর্তমান সাহেব তারা আসবেন, তাদের কথা শোনাই, তাদের তালিম তরবিয়াত গ্রহণ করা, এইটাই দরকার। কি বলেন? আমরা সারা রাত্রি ওয়াজ করে যতটুকু না কামাবো, না করতে পারবো, তাহলে দুই এক কথাই কামাই। মানকিন নাকির জিজ্ঞাসা করছে, বলে তোমাদের প্রশ্নের জবাবের আগে আমি একটা প্রশ্ন করে দিই। আমার এই কথা শেষ কথা। কি কথা জিজ্ঞাসা করবেন? বলে অন্ধকার কবরের 6 দিকে আটকানো। কয় দিক? ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে। তোমরা এই কবরে ঢুকলা কোন দিক দিয়ে? মানকিন নাকির এই প্রশ্ন। বলে হ্যাঁ। বলে আমরা আসমান থেকে আসি, পাঠাইছে কে? আল্লাহ। বলে আসমান জমিনের ভিতরে দূরত্ব কতটুকু? প্রায় 500 বছরের রাস্তা। রাবিয়া বসছি বলে সুবহানাল্লাহ, এত দূরের রাস্তা তোমরা অতিক্রম করে আসলা, তো যেই আল্লাহ তোমাকে পাঠাইছে, এত দূর আস্তে আস্তে আল্লাহরে ভুলে গেছো না? মানকিন নাকির কয় কি পাগল? আরে পাগল কও আর ভালো হোক, আমি যেই প্রশ্ন করছি এটার জবাব চাই। মানকিন নাকির মানে রাবিয়া বসছি গো, 500 কেন, 5000 বছরের রাস্তা অতিক্রম করে আসলো। যেই রব, যেই আল্লাহ আমাদেরকে পাঠাইছে তাকে বুঝতে পারি না। রাবিয়া বসছে বলে, মানকিন নাকির গো, যেই দুনিয়ার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমি আমার রবকে ভুলি না। দুনিয়া এমন মানুষ আছে, ঘুমাইতে গেল বাবা রে জিব্বাখানা নড়ে, বাবুদ আমি ঘুমাইতেছি, শরীর ভালো লাগে না, মাথা ঘুরায়, বৈশা থাকতে পারি না। বাবু তোমার তো রেখা ভালো লাগে না, তুমি ঘুমাও না, আমি ঘুমাইব। ভালো লাগে না, জিব্বাটা লড়ায়, জিব্বাটা লড়ায়।
মজা লাগে না। আমি ঘুমাইলাম ঠিকই, কিন্তু আমার অন্তরটা তোমার দিকে আছে। রাবিয়া বসি বলে রে 1040 বছর পর্যন্ত বিছানায় পিঠ দিয়া কোনদিন ঘুমাই না। অন্ধকার খবর এসে কি আমি আমার রবকে ভুলছিনি? ও আমার মারা, আমার বোনেরা, পর্দার আড়াল থেকে যারাই শুনতেছেন, আপনাদের জন্য উত্তম নসিহত। আপনাদের মধ্যে একজন বান্দি ছিলেন বিবি রাবিয়া বসি। অতএব মায়েরা, তিনি কেমন জিন্দিগি করছেন? মানকিন না কিন্তু যেই দুনিয়ার জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য আমি আমার রবকে বলি নাই, এখন মাত্র 2 হাত বা 2.5 হাত নিচে এসে কি আমি আমার মৌলাকে বলতে পারিনি? 500 বছর রব আইসা রাস্তা আইসা বলো নাই মৌলারে, আমি কি এতটুকু এসে বুঝতে পারি? মানকিন না কিল্লা সব হয়ে গেছে। বাবা একটু বসো, শেষ সময় বাবার পাগলামি করিস। থানভী সাহেব রহমাতুল্লাহ বলতেন, আন্দারিরা আছে মা হাইরাত বাদাস, হাইরাত আন্দার, হাইরাত আন্দার, হাইরাত সিস্টের সাবিরা তুই যা কিছু দেখবা বাবা, খালি শুনি তুমি আশ্চর্য আর আশ্চর্য, আশ্চর্য আর আশ্চর্যই হবা বাবা। সর্বদাই তো বাবা শরীয়তকে ঠিক রাখার জন্য, মানুষের সমালোচনা বন্ধ করার জন্য ধমক দেয়, দাবি দেয়, রাগ করে, মুজাহিদ দ্বারা করে রাখে। কিন্তু থানভী সাহেব হুজুর বলতে, এই পাগল গুলা এইরকম করে, ওদেরকে যাইতা ধরিস না, কেননা ওরা হঠাৎ করে কলিজা ফেটে মারা যাইতে পারে। ওদের ভিতরে যেই ব্যাপক, সে ওদের বাধা দিও না। তবে বাবা যতদূর পারেন সাফাই রাখবেন, সাফাই রাখবেন। সাফাই রাখলে কিন্তু সব হবে, সব হবে, শহীদি দরজা পাইবেন। কারণ ভিতরে আগুন বাবা, আগুনটারে দমন করে রাখলেন। মানকিন নাকির জ্ঞান আলিগুলো মাবুদ, এ তোমার এক পাগল বান্দি, তার কবরে গিয়েছিলাম মাবুদ, আমরা কিছুই দেখতে পারলাম না। আপনার বান্দি এই কথা বলছে। ও মানকিন নাকির গো, শোনো, আমার এই বান্দি দুনিয়ার জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য আমি মাওলারে ভুলে নাই। সে কি এখন অন্ধকার কবরে গিয়ে আমি মাওলাকে ভুলতে পারিনি? শোনো, এই রাবিয়া বসি দুনিয়ার জিন্দিগিতে এক মালিকের অধীনে ছিল। মালিক ছিল জালেম, জাহেল, মূর্খ, অত্যাচারী, মাঝে মাঝে জুলুম অত্যাচারও করত। হঠাৎ করে একদিন মালিকের গভীর রজনীতে নিজের ঘরের থেকে বাইর হইয়া রাবিয়া বসির আলাদা একটা ঘর ছিল, ওই ঘরের দিকে তাকাই দেখে ওই ঘরের কুয়া বা ঢালার থেকে বা মস্কার থেকে একটা আলোক রশ্মি আসমানে চলে গেছে। ওই আলোটা মাওলার আরশ পর্যন্ত চলে গেছে। দেখা বড় অশ্চর্য হইয়া ঘরের বেড়ার সিদ্ধ দিয়ে ভিতরে তাকাইছে। রাবিয়া বসি এখন যাই নামাজ পাইতা সিজদায় পড়ে কাঁদতেছে। তার ওই মাথার থেকে আলোক রশ্মি আসমান পর্যন্ত উঠে গেছে। রাবিয়া বসি সিজদায় পড়ে কাঁদে আর বলে, মাওলা গো, আমার মালিক তো আমাকে চিনে না, যার কারণে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, জুলুম করে মাবুদ। এই জন্য আমার মালিককে তুমি জাহান্নামে জ্বালাইও না। হয়তো আমার মালিককে হেদায়েত নসিব করে দেন, আর নসিব থাকে আমার পরিচয়টা দিয়া দেন। মালিকে ঘরের দরজায় টোকা দিয়া বলে, রাবিয়া বসি গো, তুমি আমার মাওলার আরশ খানার কাঁপায়ো
দিনে তুমি ছিলে আমার বাদী, আর আমি ছিলাম তোমার মালিক। আজ থেকে আমি হইলাম তোমার গোলাম, আর তুমি হইলে আমার মালিক। এই বইলা ঘরের দরজায় সারা রাত্রি কাঁদে। রাত্রি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাষ্ট্রে সওরাত হয়ে গেছে। রাবিয়া বস্তি এত বড় আল্লাহর ওলিয়া। এই খবর পাইয়া অনেক রাজা বাদশার ছেলে, এমনকি অনেক আল্লাহ আল্লাহ বুজুর্গরা, তারাও রাবিয়া বস্তিকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। আর এই প্রস্তাব হাতে পাইয়া রাবিয়া বস্তি শুধু একটা জবাব দেয়, ছেলেরা আল্লাহর ওলিরা শোনো, আমার এই দেহ শরীর শিরায় বসিরায়, এমনকি 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় সর্বত্র সব জায়গায় আমার মাওলার ইশকের আগুন, প্রেমের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। একটা পশম পরিমাণের জায়গাও খালি নাই যেই জায়গাতে আমার স্বামীর মহব্বত বসাবো। স্বামীর মহব্বত বসাবো কোথায়? জায়গা লাগবে না? দেহ শরীর সর্বত্র সব জায়গায় মাওলার ইশকের আগুন বুঝাই। একটা পশম পরিমাণের জায়গাও খালি নাই যেই জায়গাতে আমার মাওলা আমি স্বামীর মহব্বত বসাবো। অতএব আমার দ্বারা আমার স্বামীর হক আদায় হবে না, আমি আরো দিব বসে গুনাহগার হয়ে জাহান্নামী হব। তবে বাবার এটা কিন্তু শুধুই রাবিয়া বস্তির জন্যই জায়েজ ছিল। এই জমানায় অন্য কোন মহিলাদের জন্য অবিবাহিত থাকা জায়েজ নাই। আমার মাওলাই বুঝাইয়া দেয় মামকিন না কিন্তু যেই রাবিয়া বস্তি দুনিয়ার জিন্দেগিতে আমি মাওলার মহব্বতের কারণে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারি নাই, সেই রাবিয়া বস্তি কি আমি মাওলাকে কবরে গিয়া বলতে পারিনি? বসে অতএব বাবা, নেককার মানুষ কবরে গেলে মানকিন নাকিরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। বক্কার বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কবিরা গুনাহ হরও করে, দাড়ি আছে, কবরে গেলে বাবা কিয়ামত পর্যন্ত পিটানি। 2 নাম্বার ধরা। সংক্ষিপ্ত কইলাম, 2টা কইলাম। আবার যদি আগামী বছর আসি বাকি 2টা কমু বাবা। আল্লাহ যদি তৌফিক দান করে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেয়াদবি ভুল ত্রুটি আল্লাহর হস্তে মাফ করিয়া দিবেন। বিশেষ করে বাবা এই মসজিদ সেই দরবার তো কয় না আমাদের তরিকায়, এটা যাতে ঠিক থাকে, বজায় থাকে। এলাকাবাসীদের পর আমার আকুল আবেদন, আপনারা এটা ঠিক রাখতে চেষ্টা করবেন। আজ থেকে 26 বছর না চলতেছে, মাশাআল্লাহ, শুকরিয়া। এত মানুষের আয়োজন, আঞ্জাম, খরচ, অনেক কিছু, কি কন, কষ্ট, তকলিফ, মেহনত, তারপরও আপনারা আসেন মহব্বতে। রাত্রে একটু কষ্ট হয়, খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা, উযু, গোসল সব দিক দিয়ে। তারপরে এখানে থাকেন, সরমনায় যান, বিভিন্ন তরবিয়াত মাহফিলে যান, মাসিক ইজতেমায় যান। কাম এইটা বাবা, কি কম এতটুকু কইলেই যদি যাইতে পারেন মাশাআল্লাহ, কিয়ামত আল্লাহ একটা পন্থা কইরা দিব। আমরা দুইটা সেটা কথাবার্তা কই আপনাদের কাছে। অন্তত আপনাদের এলাকায় আমি আসি নাই, আসলাম সামনে প্রায় 2 ঘন্টা বয়ান করছি। ছোটখাটো একটু মহব্বত হয়েছে না? যদি খবরটা শুনেন, টিকিট তো এসে গেছে, 70 বছর হয়ে গেছে। যদি শোনেন যে ওই সরমনে আমাকে মুজাহিদ ভাই মাওলানা আনোয়ার হোসেন জাহাদি জসকোট মসজিদের ক্ষতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একবার সূরা ফাতিহা, কুল আল্লাহ সূরা 3 বার পড়ে একটু হাতিয়ে দিতে পারবেন? এই দাবি বাবা। আর কি সারা জীবন তার কিছু পারি নাই বাবা। মাদ্রাসায় পড়াইতে পারি নাই, মাদ্রাসায় পড়াইলো ভালো উপযুক্ত শিক্ষক হইতাম, মসজিদে ইমামতি করতে পারি নাই, এই ওয়াজ কইতে সারা জীবন। কিন্তু বাবা শেষ পর্যন্ত এই যে কামাই রোজগার নাই কিছু,
আখেরাতে কিছুই নেই। খালি গাইছি বাইছি খাইছি এই মানুষ বাহাবা দিছে। আর বর্তমান যুগে চাই তো মানুষ খালি বাহাবা। যাই হোক, আপনারা একটু দোয়া করবেন খালেস নিয়েতে সহি শুদ্ধ কোরআন হাদিস দ্বারা যে কয়দিন আসি যেন দুই কথা মানুষকে শুনাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। ভাই হাফেজ সাহেব অনেক মেহনত খাটে এবং এই প্রতিষ্ঠানটা যারা এই দিনে রাখছে, আপনারা তার সঙ্গে যথাসম্ভব সহযোগিতা করবেন। মাদ্রাসা পরিচালনা করতে অনেক কষ্ট হয়। মাদ্রাসায় কিছু সাহায্য সহানুভূতি আপনারা কইলেন, কি করবেন? আজকে করবেন নি? আজকে করবেন নি? 1000, 2000, 5000 টাকা যদি দেন, ফেলানি তো আর যাবে না। কি কন? একটু দিতে পারেন না? আমার কাছে কিছু করেন নেই। কেউ ভাই স্যার কালেকশন কিছু করবো নাকি আগামী করুন? হ্যাঁ, আচ্ছা তার কালকে যদি করে রাখেন, যাই হোক কিছু দিয়ে। আগের যুগে তো কাউনি মাদ্রাসা এরকম ভাবে মাঠে কালেকশন করতো না, তারপরও মানুষ দিয়ে দিত। দেখবে কি? আল্লাহ দেখবে। তোমরা দেখো না, আমি দেখি। যাই হোক একটু খেয়াল রাখবেন বাবা, মাদ্রাসা আছে, দুনিয়ার দিন থাকবে। সমস্ত আল্লাহর ওলি গাউস কুতুব প্রত্যেকের বাড়িতে যিনি প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, তারা মাদ্রাসার খেদমত করে, তরিকারও খেদমত করে, আবার মাদ্রাসারও খেদমত করে। তরিকার স্বার্থ আপনারা পুরা যারা আমরা আছি তারা, আর মাদ্রাসার শরীয়তি এলেন এটা তো লাগবেই। সুম্মা জান না আলা শরিয়তি, শরীয়ত যে নবী আপনার দুনিয়ায় পাঠাইছে। এলেন একটা এলমে নবুয়ত আর একটা নূরে নবুয়ত। এলমে নবুয়তের হলো মাদ্রাসার, নূরে নবুয়তের হইল আল্লাহর ওলিদের কুনু মাস সাদিকিন। আল্লামা সানাউল্লাহ বানিপাতি রহমাতুল্লাহর কথা যে এই নূরে নবুয়ত পাইতে গেলে বা খিদমতে দরবেশ বায়াত গাছ একজন আল্লাহর ওলির সোহবতে দেখে। আল্লাহ কবুল করুক। তো ভাইজান দোয়া করেন, আমি তো দোয়া করে দেন, দোয়া করে দেখি কন একটু ইস্তেগফার করি, গুনাহ খাতা মাফ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায় আল্লাহ, আমরা তওবা করিতেছি সারা জীবনে গুনাহ থেকে, আর জীবনে জানা সত্ত্বেও একটি গুনাহ করিব না। এবার অগ্রহায়ণের মাহফিল জানি কয় তারিখ? ডিসেম্বরের 8, 9, 10, বুঝলেন নাকি? অতএব মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ যাবো। আল্লাহ যদি দেখা হয় দেখা করে আমার জন্য দোয়া করেন ভাইরা। এ রাত্রি আবার আমার যাইতে হইব ঢাকা। ওই যে গাড়ি ঘোড়া অবরোধ দিছে, কি হয় না না হয়, এই জন্য ঢাকাতে গাড়ি আসতেছে। এ রাত্রি চলে যাব। আল্লাহ যেন রাস্তাকে সহজ করে দেয় আমার জন্য। কারণ সবর করা তো জাহান্নামের একটা আযাব বিশেষ, দুনিয়ার ভিতরে বলছে আযাবের কিছু অংশ। এই জন্য আপনারা দোয়া করবেন। নামাজ আল্লাহ কসর করে দিছে, সংক্ষেপ করে দিছে। আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন রাস্তাঘাটের কঠিনতা যেন আল্লাহ সহজ করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমরা গুনাহগার, আপনি গফফার। তূনে কিউ কারি ওয়া মা
পরিচয় আমরা হইলাম গুনাহগার, আপনার পরিচয় আপনি হইলেন গফুরুর রহিম। নফসের খায়সাতে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সারা জীবনবার গুনাহ করেছি মাবুদ। এতগুলা মানুষ নিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম মাবুদ, নিশ্চয়ের ভিতরে দুই একজন মাকবুল বান্দা আছে মাবুদ, তেনার ওসিলায় হাতগুলা কবুল করেলাম। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মাফ করেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আওলাদ যুরিয়াত, জিন্দা মুর্দা সবাইকে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ দেশে এই এলাকায় কত আল্লাহ ওয়ালা বুজুর্গরা কবরে শায়িত মাবুদ, ছোট হুজুর সহ যত আল্লাহ ওয়ালা বুজুর্গরা আছে আল্লাহ তাদের আরো পর সবটুকুন পৌঁছে দেন। আমাদের সবার বাবা মা আত্মীয় স্বজন সবার কবরে সব পৌঁছে দেন। আল্লাহ মাহফিলকে তরিয়াত মাহফিলকে জড়িয়া করে এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। এলাকার ভিতরে হেদায়েতের নূর জারি করে দেন। ইয়া আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। ইয়া আল্লাহ প্রত্যেকের রোগ বিমার থেকে সেবায় কামেলা দান করেন। বাড়িতে আহালিয়া বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে সেবায় কামেলা দান করেন, সুস্থতার জিন্দেগি নসিব ফরমান। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে দেন, স্বামী স্ত্রী মিল মহাব্বত পয়দা করে দেন। অবাধ্য ছেলে সন্তানদেরকে বাবা মার বাধ্যগত করে দেন। ইয়া আল্লাহ মাহফিলকে কবুল করে দেন। যেনাদের ওসিলায় মাহফিল হইলেন, যেনারা সাহায্য সনবদ্ধি করলেন, টাকা দ্বারা, পয়সা দ্বারা, জান দ্বারা, মাল দ্বারা, ব্রেন দ্বারা, তাদের সবাইকে কবুল করে নেন। তাদের সবার বাবা মাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার হওয়ায় যে জরুরত পুরা করে দেন। দানকারী, সাহায্যকারী, প্রতিষ্ঠাতা সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের, আমি এখন এই রাত্রে সফর করে চলে যাব ঢাকা মাবুদ, আল্লাহ রাস্তাঘাটকে সহজ করে দেন মাবুদ। ইয়া আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, রোগ বিমার, অসুস্থতার থেকে হেফাজত রেখেন। আল্লাহ আপনার কুদরত দেয়াতে সবকিছু সফর্দ। আরো সামনে প্রায় 1-1.5 দিন মাহফিল আসে আল্লাহ। আমার শায়েখ আসতেছে, শায়েখরা আসতেছে আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করে নিন, সহি সালিম রাখেন, হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।